নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও বার্তা দেন। মঞ্চ থেকে তিনি তুলে ধরেন ভাষা, বন্দি আর রাজ্য কেন্দ্রের দোষারোপের ইস্যু। নিচে উল্লেখযোগ্য সব বক্তব্য সংক্ষেপে তুলে ধরা হলো। মমতা বলেন, আজ বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা ঠেকানো হচ্ছে। এই সংকট ভাষা রক্ষা আন্দোলন শুরু করার ডাকও দেন তিনি। 27শে জুলাই থেকে প্রতিটি জেলা শনিবার ও রবিবার ভাষা মিছিল এবং সভা করার নির্দেশ দেন। তিনি তোলেন, রাজ্যে রাজনৈতিক বন্দির সংখ্যা বেড়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, এদের লোকান্তরিক ব্যবস্থা এবং মানবিক পরিস্থিতির বার্তা দেন মঞ্চে। মমতা আক্রমণাত্মক ভাষায় বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বর্তমানে ফ্যাসিস্ট মানসিকতার হাতে বিপন্ন। তিনি দাবি করেন, বাংলা সম্মান রক্ষায় সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির উপর নির্যাতন বেড়েছে, এতে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য রয়েছে। সেই কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলায় বহু প্রকল্পে বিরোধিতা হচ্ছে, গরিব মানুষকে বিরক্ত করা হচ্ছে, এগুলো বন্ধ হতে হবে। সভায় তৃণমূল কর্মীদের প্রশংসা করে বলেন, তারা সারা বছর ত্যাগ করে রাজনীতির পথে থাকেন। অন্যদিকে অপোজিশনের পরিকল্পনা ব্যর্থ করার প্রমাণ দিয়েই বর্ণনা করেন দলের ঐতিহ্য ও সংগঠনের ভেতরের শক্তি। মমতা বাংলার পর্যটন ও যোগাযোগ বৃদ্ধি, গ্রামের উন্নয়ন চালু রাখা, সেতু বন্ধন নির্মাণ ইত্যাদি সরকারি প্রকল্পে অব্যাহত কাজ দাবি করেন। সঙ্গে বলেন, বাংলাকে আরও নিরাপদ রাজ্য হিসেবে গড়ে তোলা জরুরি। মোট কথা, 21শে জুলাইয়ের একাধিক দাবি, ভাষা রক্ষা, বন্দীদের মুক্তি, বাংলা সংস্কৃতির মর্যাদা, অপমানবোধ বন্ধ ও তৃণমূল কর্মীদের কৃতজ্ঞতাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল। এই সবার মূল বার্তা ছিল বাংলার মানুষকে সম্মান ও ভাষাকে সম্মান জানানো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।